ফজরের নামাজ পড়ে মাত্র উঠলাম। আর আমার ভাগ্নে সেও ভোরবেলা উঠেই পড়তে বসছে। আজকে ওর পরীক্ষা, এজন্য ভোরবেলা উঠেই পড়তে বসছে। আর এদিকে আপু রাইস কুকারে ভাত গরম করতে দিছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিন তো ফজরের নামাজ পড়ে তো একটু শুয়ে থাকি 1-2 ঘন্টা। তা আজকে আর ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। ফজরের নামাজ পড়ে উঠেই সকালে সকালে কাজে লেগে গেলাম, কারণ ভাগনা পরীক্ষা দিতে যাবে, তারপর আবার ভাইয়াও কাজে যাবে। তা ভাইয়ার এতদিন কাজ ছিল না, অসুস্থ ছিল। তা আজকে 2 দিন ধরে কাজে যাচ্ছে। তা এই জন্য আপুও সে ভোরবেলা উঠে গেছে, উঠে রাইস কুকারে ভাত গরম করতে দিছে। আর আমিও সেই ভোরবেলা উঠেই ফজর নামাজ পড়ে উঠে বিছনা টিছনা ঠিক করে নিলাম। আর এদিকে আপু সে আলু কুচিয়ে নিয়ে আসছে, সেগুলো ভাজি করবে। আর আমি এদিকে বাসি থালা বাসনগুলো দিয়েছে, সেগুলো এখন ধুতে যাব। তা আপুরও তো শরীরটা বেশি ভালো না, অনেক দিন যাব তার শরীরটা খুব খারাপ যাচ্ছে। জানি না তার কি হয়েছে, আল্লাহ ভালো জানে। তার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিছে। তাকে নিয়ে একটু ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব, আবার সময় পাচ্ছি না, এজন্য নিতে পারছি না। তাই এজন্য একটু টেনশনের ভিতর পড়ছে আপুকে নিয়ে। তা যাই হোক, এদিকে থালা বাসনগুলো ধুয়ে তারপরে এখন নিয়ে আসছি। এখন থালা বাসনগুলো রেখে পরে গুছিয়ে রাখবো। আর আপুরও তো সে ভোরবেলা উঠছে, উঠেই সেও কাজে লেগে গেছে। ভাগনারা যাবে, ভাগনা পরীক্ষা দিতে যাবে, ভাইয়া কাজে যাবে, এই জন্য আপু উঠে গেছে। ভাবছি আমি একা একা করতে পারবো না, কারণ প্রতিদিন তো ফজর নামাজ পড়ে উঠে একা একা আমি সব করি। তাই সকালবেলা তো টুকিটাকি কাজ, বিছনা গোছানো, তারপরে থালা বাসন ধোয়া, বাসি ঘরটা যারা, এগুলো তো অল টাইম সবসময়ই করতে হয়। এই জন্য আপুকে সকালবেলা ডাকি না, কারণ ও রাত্রে ঘুমায় না, সকালের দিকে একটু ঘুমায়। সেজন্য আমি সকালবেলার কাজটা সেরে ফেলে আপু ঘুমিয়ে থাকে, একটু লেট করে ওঠে। আর এদিকে আমার ভাগনা সে খাওয়া দাওয়া করে সে পরীক্ষা দিতে চলে গেছে। আর আমি আর আমার ছোটো ভাগনা বসে সকালে রুটি বানিয়েছে আর ওই সেই আলু ভাজি, তাই দিয়ে খাচ্ছি। আর ওরা তো সকালবেলা ভাত খেয়ে গেছে, আপু ভাত গরম করে দিয়েছিল, তাই খেয়ে চলে গেছে। আর আমি আমার ছোটো ভাগনা খাচ্ছি। আম্মু আর আপু এখনো পর্যন্ত খাইনি। আম্মু কাজ করতেছে আর আপু বাইরে কাজ করতেছে। আমার ছোটো ভাগনাকে বলছিল যে আজকে রুটি বানিয়ে দিই, ও বলে যে না, একটা হলেও রুটি পরোটা বানিয়ে দেবা। তাই যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার আম্মু সে মোছা গুছাচ্ছে, আমিও বসে পড়লাম মোছা করতে, কারণ আম্মু একা একা তো পারবে না। এই জন্য আমিও ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মোছা করতে বসে গেলাম, কারণ মোছা করতে তো অনেকটা সময় লাগে। যতক্ষণে মোছা করবো ততক্ষণে অন্য কাজও করা হয়ে যায়। এই জন্য দুইজনে মিলে হাতে হাতে কাজ করে নিলাম, যাতে তাড়াতাড়ি হয়। আর ওই যে কালকে আপু ননদ যে মোছা দিয়ে গেছিলো কালকে রান্না করার জন্য, সেই মোছাটা রেখে দিয়েছিল। আর মোছা করতে গেলে যে হাতের যে নখগুলো বিচ্ছিরি হয়ে যায় হাতগুলোন, কারণ মোছায় থাকে প্রচুর পরিমাণে কষ, এই কষের জন্য হাতগুলো একেবারে বিচ্ছিরি হয়ে যায়। এর জন্য আমার মোছা একদম করতে ইচ্ছে করে না, তারপরও করতে বসলাম, যেহেতু আম্মু একা একা পারবে না। এর জন্য আমিও বসে পড়লাম, যে সে করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি একটু বসলাম যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন আমার মোছা কোটা শেষ। তো এখন পুকুর পাড়ে নিয়ে আসছি ধুতে। তা দেখেন শীতকালে রোদটা পড়ছে, মোচার উপরে চকচক করতেছিল। তা আমার মোচা ধোয়া হয়ে গেছে, এখন মোচাটা আপুকে দিয়ে এসে তারপর আবার বাথরুমে পানি উঠাতে হবে। আর আমাদের ওখানে তো সিঁড়িটা তো দেখছেন পুকুরের ভিতরে পানিতে ডুবে আছে, এই জন্য তো ওখানে দাঁড়িয়ে গোসল করা যায় না। আর ওখানে তো খোলামেলা রাস্তা থেকে দেখা যায় সব কিছু, এই জন্য বাথরুমে পানি উঠিয়ে তারপরে গোসল করি। তা এদিকে আমার বাথরুমে পানি টানি উঠানো হয়ে গেছে, ভাতটা বুট দিয়ে এসে আমি একটু বাগানের দিকে আসছি। কালকে ভাইয়া অনেকগুলো ডাল কেটে রাখছে, তারপরে নারকেলের ডাগা কেটে রাখছিল, তাই সেগুলো আমি এখন কাটবো। কারণ দেখছেন তো কাঠ পাতায় কতটা কষ্ট হয়। আর এখন তো শুকনার দিন, এখন তো একটু যে কোনো জিনিস দিয়ে চুলা রান্না করলে সব কিছুই জ্বলে। আর বৃষ্টির সময় তো তখন সব কিছু থাকে ভিজা, শুকনা জিনিসও তখন মনে হয় ভিজা ভিজা।
তাই এই জন্য আমাদের একটু রান্নাবান্নায় অনেকটা কষ্ট হয় কাঠ পাতা না থাকার কারণে। তা ভাইয়া অনেকগুলো নারকেলের ডাগা কেটে রাখছে এই পাশে, আর ঘরের পিছনেও রাখছে, সেগুলোনও কেটে রাখছি। সেগুলোন কেটে আমি চালের পরে রোদ দিয়ে আসছি। আর এগুলোন বাগানে এসেছিলো, সেগুলোন এখন কেটে সবগুলোন চালে রোদ দিয়ে আসবো। আর এখন তো তেমন গরম, এখন তো গরমকাল না, এখন তো শীতকাল, রোদের তো তেজ খুব কম। তা রোদ যদি ভালোভাবে পড়ে তো হয়তো তাড়াতাড়িটা শুকিয়ে যাবে। কিছু কিছু শুকনা ড্যাগা আর ভেজা ড্যাগা ছিল, সেগুলো সব একসাথে নিয়ে এখন চালের পরে রোদ দিয়ে আসবো। তারপর আবার এগুলো রেখে এসে এখন একটু মাটি নেব, কারণ আপুর একটা চুলা অনেকটা ভেঙে গেছে, পুরোটাই ভেঙে গেছে। তা আপু বলছিলো যে নতুন করে চুলা বানাবে, এর জন্য মাটি লাগবে। তা আমি এদিকে বাঁশবাগানে আসছি মাটি নেওয়ার জন্য। এখানে প্রচুর বাঁশ ছিল, তো সব কেটে ফেলছে। কিছু কিছু বাঁশ আছে, এখানে যখন বাঁশ ছিল তখন এখানে ছিল পুরো অন্ধকার। আপুকে যখন নতুন বিয়ে করে নিয়ে আসছিল এই বাড়িতে, তখন এই বাড়িটা পুরো জঙ্গল ছিল, গাছপালা লতা পাতা, মানে পুরো একটা বাড়িতে একটা জঙ্গল ছিল। দিনে মানেও ঢুকতে এতটা ভয় লাগতো। তো এখন আপুকে বিয়ে করা আনার পরে এখন সব জায়গাটা পরিষ্কার করে একেবারে পুরো ফাঁকা করে ফেলছে। যাই হোক, এদিকে আমার মাটি নেওয়া হয়ে গেছে, আর এদিকে আপুর মোচা ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে আপু দেখলাম নতুন করে আবার একটু ভরা বানালো। এদিকে আপুর রান্নাবান্নাও হয়ে গেছে, আর আমি এদিকে পানি নিয়ে আসছি এখন ঘর মোছার জন্য। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কাজ। আজকে 12:30টার ভিতর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন তো রান্না করতে করতে দেখা গেল জোর আজানও দিয়ে দেয়, আর আজকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে আজানের আগে আমার গোসল টোসল সব হয়ে গেছে। এখন আজান দিছে, এখন নামাজ পড়তে দাঁড়াবো। এদিকে আমার ভাগ্নাও সে চলে আসছে পরীক্ষা দিয়ে, হাসি হাসি মুখ নিয়ে। মনে হয় পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে। বলে যে আমার অনেক মাজা ব্যথা করতেছে, একভাবে বসে বসে পরীক্ষা দিছে, এজন্য ওর অনেক কষ্ট হয়ে গেছে। তখন ভাগনার জন্যই বসেছিলাম নামাজ পড়ে। তা এখন ভাগনা চলে আসছে, এখন ভাতটা সব গুছিয়ে রাখলাম নিচে, আর ভাগ্নে এখন গোসল করতে গেছে। তা আজ এই পর্যন্তই ভিডিও, আর ভিডিও করব না। তা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।